স্যাভলনে হাত ধুয়ে নাও, জীবাণুদের ধুয়ে। নতুন স্যাভলনে টাইম লাগে কম, জীবাণুর জম ডাবল ডাবল ফেনা হয়, সুরক্ষিত কোমল হাত সব সময়। স্যাভলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24-এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক খন্দকের পাহাড়ের উপরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছিলেন এবং দোয়া করেছেন, সালাত আদায় করেছেন। চলুন দেখে আসি খন্দকের পাহাড়ের উপরে মাকানুস সুজুদ। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব মদিনা আল মুনাওয়ারার খন্দকের পাশে অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার জায়গা দেখাতে, যে জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, যে জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে রব্বে কারীমের কাছে দোয়া করেছেন। কারণ মদিনা থেকে মাত্র 3000 সাহাবী রাসূলের সঙ্গী হয়েছেন। 3000 সাহাবীকে সঙ্গী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের বা পরীক্ষার কাজ সমাপ্ত করছিলেন। অপরদিকে মক্কার কুরাইশরা 10,000 সৈন্য সমন্বয় বিশাল এক বাহিনী গঠন করে মদিনার মধ্যে আক্রমণ করে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করছিল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে বসে বসে তিনি সিজদা করলেন এবং রব্বে কারীমের কাছে প্রার্থনা করলেন, ও আল্লাহ, আপনি ছাড়া মুসলমানদের আর কে আছে? আপনি ছাড়া মুসলমানদেরকে সাহায্য কে করবে? আপনি ছাড়া এই মুসলমানদের শহর মদিনা আল মুনাওয়ারাকে কে রক্ষা করবে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের কাছে প্রার্থনা করলেন, রব্বে কারীম সাহায্য অবতীর্ণ করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন সেই খন্দকের যুদ্ধের কথা। মক্কার কুরাইশরা উহুদের যুদ্ধে সাময়িকভাবে জয়লাভ করলেও যেসব উদ্দেশ্যে তারা যুদ্ধে লিপ্ত হয়েছিল সেসবের কোনোটাই অর্জিত হয়নি। তারা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি, সম্মান ও মর্যাদা দুর্বল করতে পারেনি। সিরিয়ার সাথে তাদের বাণিজ্য পথ নিরাপদ হয়নি। তাছাড়া কুরাইশরা ফিরে যাওয়ার পরে মদিনার মুসলমানরা আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত হয়ে ওঠে। তাই কুরাইশরা তাদের ধর্মীয়, সামাজিক ও বাণিজ্যিক সুবিধা বৃদ্ধির জন্য আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। এই সময় মদিনার শহরতলিতে বসবাসরত বেদুইনরা তাদের লুটতরাজ বজায় রাখার জন্য কুরাইশদের সাথে আঁতাত শুরু করে দেয়। তাছাড়া উহুদ যুদ্ধের পর কিছু গোত্রকে বিশ্বাসঘাতকতা ও অন্তর্জাতমূলক কার্যকলাপের জন্য মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বহিষ্কার করেছিলেন। তারা মুসলমানদের বিরুদ্ধে স্থানীয় ও পার্শ্ববর্তী লোকদের উস্কানি দিতে থাকে, যার ফলে আরেকটি যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। 627 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ, মদিনার পার্শ্ববর্তী বেদুইন এবং মদিনা থেকে বিতাড়িত ইহুদি, এই তিন শক্তি একত্রিত হয়ে তারা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্যের একটি বিরাট বাহিনী গঠন করে। এই ত্রিশক্তির ঐক্যবদ্ধ আক্রমণ মোকাবেলা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য সংগ্রহ করেন। তিনি শত্রু মোকাবেলার জন্য সাহাবীদের নিয়ে পরামর্শ সভা আহ্বান করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে পরীক্ষা খননের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মদিনার দক্ষিণ দিক ঘন খেজুর বাগান দ্বারা সংরক্ষিত ছিল, আর পূর্ব দিকে বনু কুরাইজার সাথে সম্পর্ক স্বাভাবিক ছিল। তাই মদিনার উত্তর ও পশ্চিম দিকে অরক্ষিত ও উন্মুক্ত থাকায় এই দুদিকে পরীক্ষা খনন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রায় 3000 মুহাজির ও আনসার কঠোর পরিশ্রম করে এক সপ্তাহে খনন কাজ সমাপ্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খনন কাজে অংশগ্রহণ করেছেন। খন্দক বা পরীক্ষা খননের মাধ্যমে কাফিরদের মোকাবেলা করা হয়েছিল বলে এই যুদ্ধকে পরীক্ষা বা খন্দকের যুদ্ধ বলা হয়। এছাড়া কাফির মুশরিকদের বিভিন্ন দল একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের কারণে এই যুদ্ধকে গুজওয়াতুল আহজাব বা আহজাবের যুদ্ধ বলা হয়ে থাকে। কুরাইশদের সৈন্যবাহিনী মদিনার উপকণ্ঠে তাঁবু স্থাপন করে। তারা মদিনার শহর রক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভিনব কৌশল দেখে বিস্মিত হলো। 31 মার্চ 627 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হলো। আবু সুফিয়ান 27 দিন মদিনা অবরোধ করে রেখেছিল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে, আজ আমরা আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি রাসূলের সিজদার জায়গা, এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব্বে কারীমের জন্য সিজদা করলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনার প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা। সময় হয়েছে বিরতিতে যাব একটি বিরতিতে, ফিরবে একটু পরেই, সঙ্গে থাকুন। আমাদের লিটল স্টারের চাই ডাবল কেয়ার টুইঙ্কেল বেবি সোপ, ত্বকে রাখে কোমল আর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা রাখে জীবাণুমুক্ত।
শুরুটা হোক যত্নে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল 24 এর বিশেষ ইসলামিক আয়োজন সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলায়, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ আমরা আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি রাসূলের সিজদার জায়গা। এই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রব্বে কারীমের জন্য সিজদা করলেন। এই জায়গার মধ্যে সিজদা করে রব্বে কারীমের কাছে দোয়া প্রার্থনা করতে শুরু করলেন, আল্লাহর সাহায্য কামনা করছেন। ও আল্লাহ, আমরা আপনার সাহায্য চাই, আমরা মুমিন, আমরা তো আপনার সাহায্য ছাড়া চলতে পারি না। কাফের মুশরিকরা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মদিনায় আক্রমণ করার জন্য, মদিনাকে শেষ করে দেওয়ার জন্য মক্কা থেকে 10,000 বাহিনীর সমন্বয়ে বিশাল এক বাহিনী তারা মদিনায় এসে পৌঁছেছে। আপনি যদি সাহায্য না করেন তাহলে এই মুমিন মুসলমানদেরকে কি সাহায্য করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এইভাবে রব্বে কারীমের কাছে এই জায়গার মধ্যে দোয়া করছেন, যে জায়গাটি আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করা হয় এবং রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য আসে। এই সময় কুরাইশ বাহিনী পরীক্ষা অতিক্রম করে হামলা চালাতে বারবার ব্যর্থ হয়েছে। আস্তে আস্তে তাদের খাদ্য ও রসদের অভাব দেখা দেয়। প্রবল জ্বর, কঞ্চা ও বাতাসে তাদের তাঁবুগুলো উড়ে যায়। ফলে আবু সুফিয়ান অবরোধ ত্যাগ করে মক্কায় ফিরে যেতে বাধ্য হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতা, উন্নত রণকৌশল ও গোয়েন্দাদের সফলতার কারণে মুসলমানরা এই যুদ্ধে জয়লাভ করেছে। অপরদিকে কাফির মুশরিক ও ইহুদিদের সম্মিলিত বাহিনী পরাজিত হয়। মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও দৃঢ় মনোবলের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং খাদ্য রসদের সংকট কাফিরদের পরাজয়ের অন্যতম কারণ ছিল। এই যুদ্ধে পরাজয়ের ফলে কাফিরদের দন্ত শেষ হয়ে যায়, তাদের সামরিক শক্তির দুর্বলতা প্রকাশ পায় এবং তাদের সম্পদ নিঃশেষ হয়ে যায়। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি বহুগুণে বৃদ্ধি পায়। মুসলমানদের ধর্ম ও বাণিজ্য প্রসারের সমস্ত বাধা দূর হয়ে যায়। মদিনার পার্শ্ববর্তী ইহুদি ও বেদুইন গোত্রের উপর মুসলমানরা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। ফলে তারা স্বেচ্ছায় মুসলমানদের মিত্রে পরিণত হয়েছিল। প্রিয় দর্শক, আমরা আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার সেই জায়গাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, যে জায়গা থেকে দোয়া করার ফলে রব্বে কারীম সাহায্য করেছেন এবং ঝড় তুফান প্রেরণ করে কাফের মুশরিকদের তাবু, হাঁড়ি পাতিল সবকিছুকে উড়িয়ে নিয়ে তাদের সবকিছু শেষ করে দিয়ে তাদেরকে আবার পিছনে ফিরে যেতে বাধ্য করেছেন। এভাবেই মুমিন মুসলমান যখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরে, তখন রব্বে কারীম তাদেরকে সাহায্য করেন। আর যখন মুসলমানরা কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরে রব্বে কারীমের উপর ভরসা করে সামনে অগ্রসর হয়, তখন তাদেরকে রব্বে কারীম সাহায্য করেন এবং বিভিন্ন ভাবে তাদেরকে বিজয় এনে দেন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি মদিনা আল মুনাওয়ারার খন্দকের পাহাড় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার জায়গা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান সেভলন হ্যান্ড ওয়াশ নিবেদিত ইসলামিক কাফেলা, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হচ্ছে বিদায় নেবার। আজকের মতো মদিনা আল মুনাওয়ারার ঐতিহাসিক খন্দকের পাহাড় থেকে বিদায় নিব, যে জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন। আমরা সেই জায়গাটি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়েছি। দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। সে পর্যন্ত রব্বে কারীম আপনাদের সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনাদের সালাত, সিয়াম, সাহুর, ফুতুর, কিয়াম সব কিছুকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।